গুড আফটারনুন বন্ধুগণ, সকলে কেমন আছো? সকলে আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কিন্তু রয়েছে সম্পূর্ণ বাপের বাড়ি থেকে, আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ থাকছে ভাইফোঁটাকে নিয়ে। এবং ভাইফোঁটায় কিন্তু আমি দুটো ভিডিও যাবে, কারণ আজকে পার্ট 1, কারণ এতটাই বড় ভিডিও হয়ে গেছে যার জন্য একটা ভিডিওতে সমস্ত কিছু যাচ্ছে না, সেই কারণে দুটো ভাগে ভাগে যাচ্ছে। আজকের ভাগে থাকছে বর্মশাইয়ের ফোঁটা, গোপুসোনাদের ফোঁটা এবং ছেলেদের ফোঁটা, তিনটে থাকছে। এবং সেকেন্ড পার্টটাতেও কিন্তু আমার ভাইদের দাদাদেরকে ফোঁটা থাকছে, আরও অনেক চমক আছে, সেগুলোও থাকছে। তো চলো, প্রথমে গোপুসোনাদেরকে ফোঁটাটা হয়ে যাচ্ছে। গোপুসোনাদের ফোঁটাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা চলে যাব ওই ঘরে, আমার ছেলেদের ফোঁটা হবে, সেখানে যাব। ওর বোনরা, মামাতো বোনরা সব ফোঁটা দেবে, সব কিছু রেডি হয়ে গেছে। আমি বাপের বাড়ি চলে এসেছি সকাল সকাল, অনেকটা সকালেই চলে এসেছি, বলতে অনেক সকাল বলতে তাও 10:30। এবং 10:30টার সময় আসার কারণ হচ্ছে আমাদের ফোঁটাটা এই বাড়িতে না একটু লেট করেই হয়। তো দেখো, এখন সমস্ত কিছু গোছগাছ চলছে, আমার দিদি সব গোছগাছ করছে, কারণ ব্যাপারটা হচ্ছে গিয়ে বাচ্চাগুলোর ফোঁটা হবে, তারপরে গিয়ে তো আমার দাদাদের ফোঁটা হবে। তো সমস্ত প্লেটগুলো একসঙ্গেই সাজিয়ে নিচ্ছে। তো এখানে আমাদের 4টে ভাইয়ের 4টে প্লেট সাজানো হয়েছে, আর ওখানে 4টে বাচ্চার প্লেট সাজানো হয়েছে। তো এই দেখো বসে পড়েছে এখন আমার ছেলেদের, তারপরে ওরা টোটাল 4 ভাই, মানে আমাদের ছোটো পুচকাটাকে বাদ দিলে, মানে ওকে ধরলে 5 ভাই হচ্ছে। তো ওর দিদি, মানে এটা হচ্ছে আমার বদ্দার ভাইয়ের মেয়ে। তো বদ্দা ভাইয়ের মেয়েই ফার্স্টে দেওয়া শুরু করেছে, ও দেবে, এক এক করে সবাই দেবে। তো চলো তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করি। আর এদের 4জন এখন দিচ্ছে, আর আমার সোনা বাবা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। সোনা বাবা একটুখানি মামা বাড়ি গেছে, ওর বাবা নামাতে গেছে, তাই ওর বাবাকে নামাতে গেছে যেহেতু, সেই কারণে ওখানে গেছে। তা যাক, ওখান থেকে ঘুরে আসুক, তারপরে এসে করবে, মানে ওকেও ফোঁটা দেবে। তো দেখতে পাচ্ছ। আর এর সাথে সাথে বলে নিই বন্ধুরা, আমাদের চন্দস ফ্যামিলির ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের পেজ থেকে যদি কেউ দেখে থাকো, ফেসবুক পেজ থেকে, অবশ্যই পেজটিকে ফলো করে দিও, এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং একটি লাইক করো, কমেন্ট করো আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো এখন এক এক করে ফোঁটাগুলো হোক, তো এইগুলোখানে অত কথা বলে লাভ নেই, ফোঁটাগুলো হোক, চলো আবার আসছি কিছুক্ষণ বাদে। তো দেখতে পাচ্ছ এখন এখানে ভাই বোনদের প্রণাম করাকরি চলছে, মানে এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে আমাদের। তো সব কিছু তো ভিডিওর মানে ভয়েস হয়তো দিতে পারিনি, যেটুকু সম্ভব সেটুকু দিচ্ছি। তো মানে যেটুকু সম্ভব আর কি, এখানে ভিডিওর ভয়েসটা, মানে অরিজিনাল ভয়েসটা রাখার, সেটুকু রাখছি, সমস্তটা তো রাখতে পারছি না। তো যাই হোক, ভালোই মজা হয়েছে আজকের এই দিনটা, খুব ভালোভাবে কেটেছে আমাদের এই দিনটা। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। রাখবি কপালটা উঁচু করো। এবনি দেখ, এই দিকেরটা দেখ। কালো কালো আসছে কেন?
চন্দনকেও দিস না, এমনি হাতে নর্মাল দেখাবি যে দিয়েছিস। নিয়ম নিয়ম রাখি, তুই একবারও জোরে বললি না রাখি, একবারও আমার আমার ফোন অব্দি পৌঁছায়নি। ববি দে, ববি নিয়ে করে। তো এবার আমার সোনা বাবারও ফোঁটাটা হবে। তো চলো দেখো দেখো, সোনা বাবা কিন্তু চলে এসছে মামা বাড়ি থেকে, ওর মাকে নামিয়ে দিয়ে আমার দাদা আর সোনা বাবা দুজনে চলে এসছে। এবার ওকে ফোঁটাটা দিচ্ছে। এবার এখন ও আবার এখানে দিদির সঙ্গে একটু মারামারি করলো। দেখতে পাচ্ছ ওর এই বছর না প্রথম, মানে ফোঁটা এখনও হয়নি, ওর 5 বছর বয়স হয়নি এখনও, সেই কারণে তো ফোঁটা হচ্ছে না। আর বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, মানে কখন কি মানে পোজ দিতে হবে বা কখন কি করতে হবে এইসব, আর লজ্জায়। কিন্তু একটা বিষয় আছে, ও কিন্তু প্রচণ্ড কথা শোনে, যেমন বলে দিচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু বসে বসে ফোঁটা নিচ্ছে। মানে ফোঁটা তো নয়, একটু আশীর্বাদ করা হচ্ছে, একটু ধান দুব্য দিচ্ছে, ব্যাস। ধান মানে মাথা থেকে যে দুব্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু একবারও ফেলছে না, এইভাবে ফোঁটা দিচ্ছে। তো এরা 3 বোন দেবে, আর ছোট আছে, আরও ছোট একটা বোন আছে, ও দেবে। দেওয়া হয়ে গেলে এদের গিফট আদান প্রদান কমপ্লিট হয়ে গেলে এরা উঠে যাবে, তারপর আমার ভাইরা বসবে। তো ভাইদের পাটটা তো যেহেতু আজকে আমরা দেখাবো না, আমি দেখাচ্ছি না, তো আজকে এটার পরেই কিন্তু চলে যাবে আমার বরমশাই দিদির কাছে চলে গেছিলো, হঠাৎ করেই গেছিলো, তো সেটাই। তো এই হলো, এখন এই যে ছোটো বোন দিচ্ছে, ছোটো বোনের ফোঁটা হয়ে গেলে একদম, এটা হচ্ছে আমার ছোটদার একদম ছোটো মেয়ে, তো ও ফোঁটা হয়ে গেলে তারপরে ওই বৌদি ওই জন্য বসেছে, কী করে দেবে না দেবে, তাই জন্য বলছে যে তাহলে একটু বসেই নিয়ে আমি যদি দেখাই। এই ফোঁটাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে শুরু করবে আমাদের দাদাদের ফোঁটাগুলো হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। কোনোকেও দিবি না, কোনোকেও দিবি না, ধান দ্রব্য দিয়ে ইয়ে করে দাও 2 ভাইকে। হ্যাঁ, দিদিকে নমস্কার করো আয়ুষ, কোনো করো, কোনো নমস্কার করো। ওদের খানা দেয়, ওরা ওই খাটে উঠে যায় খানা নিয়ে। হ্যাঁ, খাবার নিয়ে বিয়েতে উঠে দে রে, সামনে দিয়ে দে রে, দিয়ে দে। তুমি নাও, তুমি নাও, এ তো ফটো তুলবো তো। তো এখন খাওয়া দাওয়ার পালা চলছে ভাই বোনদের, এবং তার সাথে সাথে গিফটটা আদান প্রদান চলছে। বড়দিদি গিফট দিচ্ছে, আর ওরাও ভাইরাও গিফট দেবে, যেটুকু যে দেওয়ার। গিফট ফিফট এগুলো একটা সত্যি বলতে একটা ফর্মালিটি, কিন্তু সত্যি বলতে যেটা আনন্দ, এই ভাই বোনদের ছোটোবেলা থেকে এই বিষয়টা হচ্ছে যে সত্যি বলতে খুবই একটা আনন্দের বিষয়, যে এরা ফোঁটা নেবে, এরা একসঙ্গে আনন্দ করবে। ছোট ভাই বোন হলে কি হয়েছে, মামাতো ভাই বোন, পিস্ততো ভাই বোন, এরা সব মানে এমনই একটা ব্যাপার হয়ে গেছে। আমার ছেলেদের 3 পিসি আসতে পারেনি কেউই, তাই 3 পিসির ঘরে কিন্তু 3টে মেয়ে রয়েছে, ওরা 3 বোন। তো 3 বোনও কিন্তু আগে এসে ফোঁটা দিত, এখন এই ইদানিং শাশুড়ি মারা যাওয়ার পরে বা শ্বশুরমশাই মারা যাওয়ার পরে খুব একটা আসতে পারে না, ওরা একটু অসুবিধায় পড়ে গেছে, যার জন্য আর হয়ে ওঠে না। নাহলে ওরা 3 বোনও এসে ফোঁটা দিত ওদের 2 ভাইকে। তো এই বছর আর হলো না, সামনে বছর আবার হবে। তো হয়তো সামনে বছর আবার আসবে ওরা ও দিদিরা। আর দিদিরা আসবে বলতে অ্যাকচুয়ালি আমার বড় ননদের মেয়ে চাকরি করে, সেখানে থাকে, ও আসতে পারে না। মেজ ননদের মেয়েরও সমস্যা, সবারই কোনো না কোনো সমস্যা রয়েছে বলে এসে উঠতে পারে না। তো সামনের বছর যাই হোক। আর দেখো আমার সোনা বাবাকে দেখো বন্ধুরা একবার, আমি তো এইদিকে বক করছিলাম, কিন্তু সোনা বাবাকে কি সুন্দর কমপ্লিট করছিল দেখো। আর এটা হচ্ছে আমার নাতি ছোট্ট নাতির, এটা হচ্ছে আমাদের ছোট্ট নাতিরও ফোঁটা হলো। ফোঁটা তো নয়, ওই আশীর্বাদ করলো, করে গিফটটা দেখো কীভাবে হাত পেতে নিচ্ছে। তো
তো চলো এবার চলে যাই আমার বড়মশাইয়ের ফোঁটা দেখাই। তো দেখো বড়মশাই চলে এসেছে, আর বড়মশাই আমার ননদকে ছোট্ট করে একটা সারপ্রাইজই দিল। হঠাৎ করে যাওয়ার প্রোগ্রাম ছিল না, মানে আমার সঙ্গে প্রোগ্রাম হয়েছিল, মানে আগের দিন প্রোগ্রাম করেছিল, আমাকে কালকে বলেছিল যে আমি যাব বদ্দির ওখান থেকে ফোঁটা নিয়ে আসবো। আমি বললাম যাও, যেতে পারলে ঘুরে আসো একটু, ছোট্ট করে গিয়ে, অল্প করে গিয়ে। তো হাবড়ায় আমার ননদের বাড়ি, এর আগের দিন তোমাদের সঙ্গে নবমীর দিন যেই শেয়ার করেছিলাম ভিডিওটা ননদের বাড়িতে। খুব খুশি হয়েছে আমার ননদ, মানে এত খুশি হয়েছে ওদের এই মানে ভিডিও আর এই ফটোগুলো তো আমি আর যেতে পারিনি, ওখান থেকে তো আমার ছেলে করে নিয়ে এসছে। আমি দেখলাম মানে এতটাই খুশি হয়েছে আর এতটা আনন্দিত হয়েছে। যাই হোক, অনেক বছর পর কিন্তু আমাদের বাড়ির মানে এই ফোঁটাটাও হলো, কারণ আমার বড়মশাইয়ের লাস্ট ফোঁটা মেজো ননদ দিয়েছিল, তাও 2-3 বছর আগে শাশুড়ি মা থাকতে। তো শাশুড়ি মা থাকতে, তার শাশুড়ি মা এই বছর মারা গেলেন 2022 সালে, তার আগের বছর বোধহয় 21 সালে বোধহয় লাস্ট ফোঁটা হয়েছিল আমাদের বাড়িতে। তো এরপরে আবার অনেক দিন পরই, মোটামুটি 3 বছর পর আবার ফোঁটাটা হচ্ছে, 2 বছর 2.5 বছর 3 বছর পর। তো যাই হোক, তো চলো ভালোই ফোঁটাটা হলো ওদের, খুবই মানে একটা যাই হোক আনন্দ করেছে ওরা 2 ভাই বোন মিলে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আশীর্বাদ পর্ব কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। আর ওদের আর কিছু সেরকম ভিডিও তো তৈরি সেরকম করেনি, যেটুকু করেছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর আমাদের পাশে থাকার জন্য সকল বন্ধুগণকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবার সাবধানে থাকবেন। আমাদের নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। চলুন বন্ধুরা, আজকের মতন সকলকে এখানেই বিদায় নেব। তো চলো, হয়ে গেছে ফোঁটা, এদিকেরও কমপ্লিট। আজকে ভিডিওটা খুব একটা বড় করব না, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব। শুভরাত্রি বন্ধুরা সকলকে।